হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবার একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো সরকারি হাসপাতালের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে 45,000-এরও বেশি পদের জন্য সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র অষ্টম, দশম বা দ্বাদশ পাশ করলে এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের সময়সীমা হলে এখানে তোমরা ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেব, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদনও করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানা সেই লিঙ্ক থেকেই তোমরা জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। সরকারি হাসপাতাল নিয়োগ 2026, নতুন চাকরির সুযোগ। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি ফর্ম কিভাবে ফিল আপ করবে, বয়সের সময়সীমা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, পদ সংখ্যা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, শেষ তারিখ কবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এখানকার বেতন কত রয়েছে, কি কি পদ রয়েছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। সরকারি হাসপাতালে চাকরির স্বপ্ন দেখছেন, তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে, মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে সময় সময় বিভিন্ন পদের জন্য তোমাদের নিয়োগ করা হয়। তো বন্ধুরা, এটি রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে এই স্বাস্থ্য দপ্তরে, মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে তোমাদের বিভিন্ন পদের নিয়োগ চলছে। তো তোমরা অবশ্যই তোমাদের আশেপাশে যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করো, অবশ্যই সেখানে আবেদনটি চলছে। মোট পদ সংখ্যা এখানে রয়েছে 45,000-এরও বেশি পদ সংখ্যা তোমাদের রয়েছে। আর বন্ধুরা, তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা, যে আমি কোনো একটি রাজ্য বা একটি জেলার জন্য এই নোটিফিকেশনগুলো নিয়ে আসি না, আমি অল ওভার ইন্ডিয়ার জন্য এই নোটিফিকেশনগুলো নিয়ে আসি। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে তোমাদের একটি রাজ্য বা একটি জেলার জন্য আবেদন চলছে কিনা। আমি যে ওয়েবসাইটগুলো দিয়ে দিই, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের জেলা সিলেক্ট করে, তোমাদের রাজ্য সিলেক্ট করে দেখতে পারবে যে সেখানে তোমাদের আবেদন চলছে কিনা, যে যে পদগুলোতে তোমাদের নিয়োগ করা হবে। তো এখন আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে তোমাদের কি কি পদের জন্য এই নোটিফিকেশনটি বেরিয়েছে। স্টাফ নার্স, নার্সিং অফিসার, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ডাটা এন্ট্রি অপারেটর, ওয়ার্ড অ্যাটেন্ডার, মাল্টিটাস্কিং স্টাফ, ক্লার্ক, জুনিয়র রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট ও মেডিকেল অফিসার। তো এগুলি রয়েছে তোমাদের পদ। তো তোমাদের যেখানে ইচ্ছা সেখানে তোমরা আবেদন অবশ্যই করতে পারো, কিন্তু তোমাদের সেই যোগ্যতাটা থাকতে হবে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা দশম পাস, দ্বাদশ পাস, ITI কিছু পদের জন্য অবশ্যই লাগবে, GNM বা বেসিক যে নার্সিং কোর্স রয়েছে সেই কোর্সটি তোমাদের অবশ্যই লাগবে নার্সিং পদের জন্য। ডি ফার্মাসিস্ট ও বি ফার্মাসিস্ট অবশ্যই লাগবে, যারা ফার্মাসিস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য। তারপরে ডিপ্লোমা, মানে তোমাদের ITI বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা লাগবে। টেকনিশিয়ান কোনো পদ রয়েছে সেগুলোর জন্য তোমাদের ডিপ্লোমা লাগবে। তার সাথে তোমাদের গ্র্যাজুয়েশন কিছু পদের জন্য অবশ্যই লাগবে। আর MBBS বা MD ডাক্তার পদের জন্য অবশ্যই তোমাদের জরুরি রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে। শুধুমাত্র দশম পাস আর দ্বাদশ পাসের জন্য, যেগুলো তোমাদের ওয়ার্ড বয়, অ্যাটেন্ডার, তারপরে ক্লার্ক, এইসব পদ রয়েছে সেগুলোর জন্য তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারছো। কিন্তু নার্সিং, তারপরে ফার্মাসিস্টের জন্য তোমাদের বেসিক তোমাদের এই কোর্সগুলো জানতে হবে এবং তার সাথে তোমাদের সেই সার্টিফিকেটগুলো তোমাদের সাবমিট করতে হবে। বয়সের সময়সীমা এখানে সর্বনিম্ন বয়স রয়েছে 18 বছর, সর্বোচ্চ বয়স রয়েছে 40 বছর। সংরক্ষিত শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের
ছাড় থাকবে। যেমন SC ST OBC প্রার্থীদের জন্য তোমাদের অবশ্যই বয়সের ছাড় রয়েছে। মাসিক বেতন, এখানে তোমাদের বেতন কত থাকছে 18,000 থেকে শুরু হয়ে তোমাদের 1,42,000 বা তারও বেশি তোমাদের বেতন থাকতে পারে। এটি পদ অনুযায়ী তোমাদের বেতন আলাদা আলাদা হবে। আবেদনের তারিখ তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি তোমাদের আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে। তো আবেদন শুরু হবে 18 জুন 2026-এ, অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে। আর আবেদনের শেষ তারিখ রয়েছে 7ই আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। প্রতিটি নিয়োগের বিজ্ঞপ্তি আলাদা আলাদা হবে, মানে বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের আলাদা আলাদা কিন্তু তোমাদের এই তারিখ থাকবে। প্রথমে তোমাদের জেলা সিলেক্ট করতে হবে, রাজ্য সিলেক্ট করতে হবে, তারপরে তোমাদের যেই পদের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই পদটি দিয়ে দেখবে যে তোমাদের কত তারিখে আবেদনটি চলছে। আবেদন ফিস, কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণই তোমাদের ফ্রিতেই আবেদন চলছে। নির্বাচন প্রক্রিয়া, তোমাদের এখানে 4টি ধাপ অনুযায়ী তোমাদের নির্বাচন করা হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, যেখানে তোমাদের প্রযোজ্য হবে যেমন নার্সিং, ফার্মাসিস্ট, MBBS ডক্টরের তার জন্য তোমাদের রয়েছে লিখিত পরীক্ষা। আমাদের স্কিল টেস্ট বা ইন্টারভিউ অবশ্যই হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তার সাথে মেডিকেল টেস্ট অবশ্যই হবে। তোমাদের এই 3টি ধাপ অবশ্যই থাকবে সবগুলি পদের জন্যই। আর শুধুমাত্র তোমাদের কিছু পদের জন্য, যেগুলো পদের জন্য তোমাদের লিখিত পরীক্ষা প্রযোজ্য, সেই পদের জন্য তোমাদের লিখিত পরীক্ষা হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে, এটি তোমরা ভালোভাবে বুঝে নেবে। আধার কার্ড, দশম বা দ্বাদশের মার্কশিট অবশ্যই লাগবে। তার সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে, যে লাস্ট কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট অবশ্যই লাগবে। জাতিগত সংশয়পত্র যদি প্রযোজ্য হয়, মানে SC ST OBC প্রার্থী হয়ে থাকলে তোমরা অবশ্যই তোমাদের জাতিগত প্রমাণপত্র লাগবে। পাসপোর্ট সাইজের ছবি, নিজের স্বাক্ষর ও অন্যান্য যে প্রয়োজনীয় নথি রয়েছে সেগুলো লাগবে। এক্সট্রা কোয়ালিফিকেশন যেগুলো করেছো, নার্সিং, MBBS, ফার্মাসিস্ট এগুলো রয়েছে, এগুলো সার্টিফিকেট লাগবে। তার সাথে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এসব অবশ্যই লাগবে। এগুলো তোমরা রেডি করে রাখো, যখন তোমরা আবেদন করতে যাবে সেগুলো সঙ্গে করে নিয়ে যাবে। কোথা থেকে আবেদন করতে পারবে? সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি নিয়োগ পোর্টাল থেকে অনলাইনে আবেদন করতে পারবে। মানে এটি শুধুমাত্র তোমাদের অনলাইনে আবেদন হবে, কোনো প্রকার অফলাইনে আবেদন হচ্ছে না। নিয়মিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগের বিজ্ঞপ্তি দেখে তারপরেই তোমাদের আবেদন করতে হবে। তো কোনো কিছু আবেদন করার আগে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটি দেখে পড়ে তারপরে কিন্তু তোমরা আবেদনটি করবে, তার আগে আবেদন করবে না। কারা কারা এখানে আবেদন করতে পারবে? এখানে ভারতের যে কোনো রাজ্য থেকে ভারতের নাগরিক হলে এখানে আবেদন করতে পারবে, ছেলেও মেয়ে উভয় এখানে আবেদন করতে কিন্তু পারবে। অফিসিয়ালি ওয়েবসাইট, এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা অবশ্যই আবেদনও করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানার এই ওয়েবসাইট থেকে জানতে পারবে। সরকারি হাসপাতালে চাকরি, স্থায়ী ক্যারিয়ার গড়ার একটি ভালো সুযোগ। আবেদন করার আগে অবশ্যই তোমাদের অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে আর নির্ধারিত সময়ের আগে আবেদনটি করতে হবে। তো তোমাদের যে শেষ তারিখ রয়েছে সেই শেষ তারিখের আগেই তোমাদের আবেদনটি করে ফেলতে হবে। এখানে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, শুধুমাত্র তোমাদের ক্যাফে চার্জটুকুই লাগবে। তো তোমরা যদি চাও এখানে আবেদন করতে, তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করো না। আর আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার পদ সংখ্যা কত রয়েছে, কি কি পদ রয়েছে, এসব সম্বন্ধে তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতেও পেরেছো। তো বন্ধুরা, তোমরা সময়ের আগে গিয়ে আবেদনটি করে ফেলো। আর আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।